নিচ্ছেন? ওখানে যে ওয়াশরুম আছে, ওয়াশরুমে চিপায় নিয়ে মানে নিয়ে যেতে ইশারা দিতে হচ্ছে, ওখানে নিয়ে যান। 20টা রিক্সাওয়ালা বা তারও বেশি হবে আমাকে ঘিরে ধরে অ্যান্ড ওই রিক্সাওয়ালাটা আমাকে চড় মারে। তো উনি যখন মারা শুরু করে, অন্যান্য রিক্সাওয়ালারাও হাতাহাতি শুরু করে, আমার গায়ে কিল থাপ্পড় দেওয়া শুরু করে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী ট্রাফিক সহায়তাকারী একজনের সাথে খারাপ আচরণ করেছিলেন এখানকার কুড়িল এলাকার ট্রাফিকে দায়িত্ব পালনকালে রিক্সাওয়ালা এবং বাইকাররা। কি ঘটেছিল সেদিন তার সাথে তা জানার জন্য আমরা এখন যুক্ত হয়েছি তাহসিনা জামানের সঙ্গে। কি ঘটেছিল আসলে সেদিন? ওই দিন হচ্ছে কি, একটা রিক্সা ঘুরতে বলছে, উনি না ঘুরে আমাকে পাশ কাটিয়ে উনি সামনে চলে গেছে। তো আমি দৌড়ে যখন ওনার সামনে যাই, উনি কি বয়স্ক ছিল না, জোয়ান বয়সী, উনি আমাকে আমি ওনার সামনে, উনি আমাকে ওইভাবেই টেনে নিয়ে যাচ্ছেন। তো আমি বাধ্য হয়ে নিচে নুয়ে, আমার হাতে একটা রড টাইপের ছিল, ওইটা দিয়ে ওনার হাওয়াটা ছেড়ে দিই। তো উনি তখন ঘুরে যাচ্ছিল, কিন্তু তখন ওই ছেলেটা পাশেই বাইকে ছিল, উনি আসার পর দৌড়ে এসে আমাকে বলতেছে, আপনার এত বড় সাহস, আপনি মেয়ে হয়ে রাস্তায় কেন নামছেন, আপনাকে গরিবের পেটে লাথি মারার অধিকার কেন দিছে, মানে এরকম নানাবিধ কথা বলতেছিল, যাতে এই রিক্সাওয়ালাগুলো উস্কে যায়, মব সৃষ্টি করে। তখন আসলে রিক্সাওয়ালারা উস্কে যায়। যে রিক্সা ঘুরে যাচ্ছিল সেই রিক্সাওয়ালা আমাকে এসে ধরে অ্যান্ড 20টা রিক্সাওয়ালা বা তারও বেশি হবে আমাকে ঘিরে ধরে অ্যান্ড ওই রিক্সাওয়ালাটা আমাকে চড় মারে। তো উনি যখন মারা শুরু করে, অন্যান্য রিক্সাওয়ালারাও হাতাহাতি শুরু করে, আমার গায়ে কিল থাপ্পড় দেওয়া শুরু করে। তো এখানে যে আশেপাশের দোকানগুলো ছিল, আমি এখানে অনেকদিন ধরে ডিউটি করছি, ওরা আমাকে চিনে, ওরা আমাকে এসে মানে বাঁচানোর চেষ্টা করে, আমাকে এসে ঘিরে ধরে এভাবে। তো তখন এআইবির একটা আপু দৌড়িয়ে যেয়ে কনস্টেবলকে ডেকে আনে, তখন আমার সাথে কেউ ছিল না। তো কনস্টেবলকে ডেকে আনার পর কনস্টেবল আরেকজন পুলিশ সদস্য এসে আমাকে টেনে বক্সে নিয়ে যাচ্ছিল ওদের থেকে বাঁচিয়ে। তখন ওই ছেলেটা আর ওনার সাথে আরেকটা উবার ড্রাইভার ছিল, ওরা দুইজন পিছনে এসে বলতেছে, বক্সে কেন নিচ্ছেন? ওখানে যে ওয়াশরুম আছে, ওয়াশরুমে চিপায় মানে নিয়ে যেতে ইশারা দিতে হচ্ছে, ওখানে নিয়ে যান, আমরা দেখতেছি কি করা লাগে। উনি একদম সবার সামনে, দুইজনই পুলিশের সামনেও বলতেছে আমার বুক বরাবর লাথি মারবে, আমার মানে মুখ টুক ভচকায় ফেলবে, মানে নানাবিধ আমাকে মেরে টেরে ফেলবে, এরকম মেয়ে হয়ে কেন রাস্তায় নামছি। তখন আমরা রোড ক্রস করে ফেলি। তো আমি অনেক ভয় পেয়ে গেছিলাম, ভিডিওতে আপনারা দেখতে পারবেন, আমি লাল হয়ে গেছিলাম, চোখ মুখ কান্না করতেছি, ঘামতেছি। তখন আমি সার্জেন্ট বলে চিল্লাই। তখন ওইখানে দুজন সদস্য ডিউটিরত ছিল, পঙ্কজ ভাই আর রোকন ভাই। তখন ওরা দৌড়িয়ে এসে ওই লোকটাকে ধরার চেষ্টা করে, ওই লোকটা ছুটোছুটি করতে যায়, উনি বাহাদুরি দেখায়, আমি স্টুডেন্ট, আমি অন্যায়ের প্রতিবাদ করবই। তখন ওনার হেলমেটটা টান দিয়ে খুলে ফেলে। তো হেলমেটটা খোলার পর ওনাকে ধরে তখন বক্সে নিয়ে যাওয়া হয়। বক্সে নিয়ে যাওয়ার পর পুরো ঘটনা খুলে বলি, তখন উনি আমার কাছে ক্ষমা চায়। টিআই স্যার আমাকে বলছিল যে আমি যদি ওনাকে ক্ষমা করি তাহলে ওনাকে ছেড়ে দিবে, না হলে ওনাকে থানায় নিয়ে যাবে। তো আমি ভাবলাম যে স্টুডেন্ট মানুষ, থানায় গেলে ওনার ক্যারিয়ার নষ্ট হয়ে যেতে পারে, উনি একটা তিতুমিরে পড়াশোনা করতেছেন, তাই আমি আর কিছু বলি নাই। তখন উনি আমার কাছে মাফ চায়, ওই ফুটেজটা আমার কাছে আছে, যে উনি বলতেছে যে উনি না বুঝে করে ফেলছে, উনি আগের ঘটনা জানে না। তখন আমি ওনাকে বললাম যে ভাই, আপনি অবশ্যই অন্যায় প্রতিবাদ করবেন, কেন করবেন না, কিন্তু আসল ঘটনা কি, আপনি অবশ্যই দুই পক্ষের কাহিনী শুনে তারপর করবেন, আমার ঘটনাও শুনবেন, আপনি পাশের মানুষের কি ঘটনা ওইটাও শুনবেন, তারপর এখানেই শেষ। আর আমি এই ভিডিওটা তৎক্ষণাৎ ছেড়ে দিয়েছিলাম, তখন ওই ভিডিওতে ফার্স্টে ভালো কমেন্ট আসা শুরু করে, যারা আমাকে চিনে আসলে আমি যে ডিউটি দেই। তো তখন দেখলাম ওই ছেলেটার কোন একটা ফ্রেন্ড, আমি আইডিতে ঢুকে তুমি দেখেছিলাম, উনি কমেন্ট করছে যে আমি এই ছেলেটাকে চিনি, এই ছেলেটার কোনো দোষ নাই, এই মেয়েটার সব দোষ। তো এরকম কমেন্ট যখন আসা শুরু করে, একটা খারাপ কমেন্ট আসলে আস্তে আস্তে সবই খারাপ কমেন্ট আসা শুরু করে। আর আপনারা তো জানেনই যে মানুষজন পুলিশদেরকে একদমই দেখতে পারে না, আর আমরা তো অন্যায় প্রতিবাদ, একটা হেলমেট ছাড়া কাউকেই আমরা প্রশ্রয় দেই না, কোনো অন্যায় প্রশ্রয় দেই না। তো ওরা সবাই কমেন্ট করতেছে যে না, ওরা বাড়াবাড়ি করে, মেয়ে হয়ে রাস্তায় কেন নামছে। তো এই দিক থেকে এই জিনিসটা খারাপের দিকে চলে গেছে। গাড়ি চেক করতেছি, এর মধ্যে পেছন থেকে আমার এই নারী সহায়তাকারী যে ট্যাক্স সদস্য, ওর চিৎকার শুনলাম, শোনার পরে পেছনে তাকিয়ে দেখি বলতেছে স্যার আমাকে বাঁচান। পরে ওকে আমি আমার হেফাজতে নিয়ে ওই যে লোকটা ওর সাথে খারাপ মিসবিহেভ করেছে ওনাকে আমাদের পুলিশ সদস্য দিয়ে ধরলাম। ধরার পরে সে খুব উত্তেজিত। ও যদি আমার মনে হয় মেয়ে না হতো তাহলে বোধহয় ওর গায়ে হাত দিত, এরকম একটা বিষয়।